সম্মানিত উপস্থিতি, আজকে মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন। এই দিনেই 61 হিজরি সনে সেই 10ই মুহররম কারবালার প্রান্তরে যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেই ঘটনার প্রেক্ষিতে ইসলাম আবার পুনর্জীবন লাভ করেছে। আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন সুলতানে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময়ে কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় মারা গেছে, কতল হয়েছে, তোমরা তাদেরকে আমওয়াত, মরা বলিও না। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আয়াতের অনুবাদটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় মারা গেছে, তোমরা তাদেরকে আমওয়াত, মৃত বলিও না। জোরে বলি না সুবহানাল্লাহ। যারা মারা গেছে তোমরা তাদেরকে মরা, এটা একটা আশ্চর্যকর কথা, অবাক করা কথা। যারা মারা গেছে আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউন, বরং তারা জীবিত আছে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। তো এখান থেকে আমাদের যে শিক্ষা, যে বিষয়টা আমাদের কাছে প্রমাণ হয়ে গেল, আল্লাহর রাস্তায় যারা জান দিয়ে দেয়, যারা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়, তাদেরকে আমার আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন। যদিও বা আমাদের দৃষ্টিতে তারা মারা গেছেন, তারা কবরে চলে গেছেন, তাদের দাফন হয়ে গেছে, আমাদের দৃষ্টিতে আমরা দেখছি তারা মৃত হয়ে গেছে, আমার আল্লাহ বলেন তারা জিন্দা আছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বাইরে জায়গার মধ্যে বসে আছেন। সৈয়দুনা সিদ্দিক আকবরও আছেন, ফারুক আজমও আছেন, উসমান যুন্নুরাইন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, অসংখ্য সাহাবায়ে কেরামরা উপস্থিত আছে। আমার নবী হঠাৎ করে আসমানের দিকে দৃষ্টি দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আমার নবী কার সাথে যেন কথা বলছে, নবীজি সালামের জবাব দিচ্ছেন, কথা বলছেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, কামলি ওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই জমিনের মধ্যে বসে আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আপনার নজরটা আসমানের দিকে দিলেন, রাসূল গো আপনি আকাশের দিকে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম আপনি কার সাথে যেন কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই রহস্যটা জানতে চাই। আল্লাহর নবী কামলি ওয়ালা নবী বলেন, আমি আসমানের দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম আমার প্রাণ প্রিয় সাহাবী হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, যেই কিনা মুতার যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যাকে আমি মুতার যুদ্ধের সময় সেনাপতির দায়িত্ব দিয়েছিলাম, আমার জাফর তাইয়ার সেই মুতার যুদ্ধের মধ্যে ডান হাতে ইসলামের ঝান্ডাটা নিয়েছে। আমার বাবারা ভাইয়ারা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের মধ্যে সেই ইসলামের পতাকাটা নিয়েছিল। ওই কাফির মুশরিকরা মুতার যুদ্ধের মধ্যে আমার জাফরের ডান হাতটা কেটে নিয়েছিল। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা নিজের ডান হাত কুরবান করে দিয়েছে, এখনো তিনি থেমে যান নাই, বাম হাতে
হাতের মধ্যে সেই জান্ডাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে সেনাপতির দায়িত্ব দিয়েছি, সেই ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব নিয়েছেন হযরতে জাফর তাইয়ার, যে কিনা যে সময় বাম হাতের মধ্যে জান্ডাটা নিয়েছে, ওই কাফের মুশরিকরা আমার জাফর তাইয়ারের বাম হাতের মধ্যে আঘাত করে তার বাম হাতটা কেড়ে নিয়েছে। এরপরে সে সিনার সাথে চাপ দিয়েছে, নিজের সেই ইসলামের ঝান্ডাটা সিনার সাথে চাপ দিয়ে ধরে নিয়েছে। যখনই ওই কাফের মুশরিকরা চতুর্পাশ থেকে আমার জাফর তাইয়ারকে হামলা করছে, আক্রমণ করছে, আমার জাফর তাইয়ার মুতার যুদ্ধের সময়ে সেই সময় শহীদ হয়ে গেছেন, শাহাদত বরণ করলেন। আমার আল্লাহ খুশি হইয়া জাফরের এই কুরবানিতে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া আমার জাফরকে জান্নাতি দুইটা ডানা মোবারক দিয়েছেন উপহার হিসাবে। আমার জাফর এই ডানাগুলা নিয়া জান্নাত থেকে এদিক সেদিক ঘোরাফেরা করে আমার জাফর তাইয়ার আমি রাসূলুল্লাহর সাক্ষাতে জান্নাত থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আগমন করেছে। আমি জাফর তাইয়ারের সালামের জবাব দিয়েছি। জোরে বলে, আরো জোরে বলেন। আমার আল্লাহ যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জান দিয়ে দেয়, যারা আমার রাস্তায় প্রাণ দিয়ে দেয়, আমি আল্লাহ বলে দিলাম ও বান্দা তাদেরকে মৃত বলো না, মরা বলো না। নবীজি বলেন আমার জাফর তাইয়ার আমার সাথে দেখা করার জন্য এসেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম শহীদরা জিন্দা আছে। আরো জোরে বলেন। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদিও বা কারবালার প্রান্তরে নিজের জান দিয়ে দিয়েছেন, তিনি এখানে সেটা বুঝিয়েছেন জান দিয়েছেন, তবে এখনো জিন্দা আছেন। কথা বলেন ঠিক না? মুহররমুল হারাম মাস আসলে ইমামে হুসাইনের জিকির তাজকারা হয়। প্রতি মাসে বছরে সব সময় মসজিদে মাহফিলে আওলাদ রাসূলের আলোচনা হয়, জিকির হয়। এখান থেকে বোঝা গেল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদিও বা কারবালার ময়দানে জান দিয়ে দিয়েছেন, ইমামে হুসাইন প্রত্যেকটা হুসাইনি মুসলমানের কলবের মধ্যে জিন্দা আছে। আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি গত জুমায় আহলে বাইতের প্রেম নিয়ে আলোচনা করেছিলাম, আওলাদ রাসূলের প্রতি মহব্বতের কথা বলেছিলাম। আমি আবারও বলছি, গত জুমায় যে আয়াতে কারিমা আমরা জেনেছি শুনেছি, আল্লাহ যে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ওই মাওয়াদ্দা শব্দের যে ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম, মহব্বত হলো আন্তরিক, অর্থাৎ অন্তরের সাথে অন্তরের মিল, আর মাওয়াদ্দা হলো অন্তরেও থাকবে কাজেও থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই মাওয়াদ্দা মানে অর্থাৎ অন্তরেও মহব্বত থাকবে, আবার কর্মকাণ্ডে সব কিছুতে আওলাদ রাসূলের প্রেমটা প্রকাশ করতে হবে। জোরে বলি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আর একটু জোরে বলেন। হাসনাইনে কারিমাইনের মর্যাদা দিলেন কে? আমার নবী তাদেরকে যেই কথাটা বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার ইমামে হাসান এবং হুসাইনকে ভালোবাসলো সে মূলত আমি রাসূলুল্লাহকে ভালোবেসেছি। আমার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা তাদের সাথে দুশমনি করলো তারা মূলত আমি রাসূলুল্লাহর সাথে দুশমনি করেছে। এখান থেকে আমাদের বুঝতে হবে ইমাম হাসান হুসাইনের ভালোবাসার মাধ্যমে আমরা রাসূলুল্লাহর ভালোবাসা পাব। তিনাদের প্রতি যাদের অন্তরে বিদ্বেষ থাকবে, চিন্তা করে দেখেন তাদের পরিণতিটা কি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ইদানিং কালে আমরা বিভিন্ন মাহফিলের মধ্যে মসজিদের মিম্বারে বিভিন্ন আলেম বা পীর সাহেব অনেককে দেখছি এজিদের গুণগান করছে, প্রশংসা করছে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের এজিদি আলেমও বাংলাদেশে আছে না? এজিদ
এজিদি পীর সাহেব আছে না, এজিদি লেবাসদারি আলেম বাংলার জমিনে। আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। বলে যে একজনকে জিজ্ঞেস করলো যে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে? ওই আলেম মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, সে বলছে হ্যাঁ বলা যাবে। নাউজুবিল্লাহর আওয়াজ এত আসছে। আরেকজন পীর সাহেবকে দেখলাম মসজিদের মিম্বরে বসে আছে, বলছে আপনারা এজিদকে খারাপ বলতেছেন। এজিদ খারাপ না, এজিদ প্রত্যেক দিন 100 রাকাত 200 রাকাত নফল নামাজ পড়ে, এ অনেক ভালো মানুষ ছিল। এইভাবে এজিদের বন্দনা করছে, প্রশংসা করছে। আশ্চর্য হয়ে গেলাম, নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জা থাকার বিষয়। কারণ যে এজিদের নির্দেশে আওলাদ রাসূল ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি চালানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয়। এখান থেকে আমাদের বুঝতে হবে, আমাদের এই বাংলাদেশের কথা বলবো, আমি বাইরের কান্ট্রিতে যাব না। আমাদের দেশে যতগুলা মুসলমান আছে, সেই মুসলমানদের মধ্যে 2টা ভাগ মুসলমান আছে। একটা হলো হুসাইনি মুসলমান, যেই মুসলমানের পরিচয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকটা হচ্ছে এজিদি মুসলমান, যাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? বড় আশ্চর্য লাগে। এ বলতেছে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে। আরেকজন বলছে কি, আরেকজন মৌলবী, অনেক বড় ফাউন্ডেশনের একটা চেয়ারম্যান, আমি নাম ধরতেছি না, আপনারা বুঝবেন। এ বলতেছে কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ইমাম এজিদকে কাফের বলে নাই। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্য কি জানেন? এজিদকে যদি কাফের বলা হয় এটা ছোট হয়ে যাবে। এর অপরাধের মাত্রাটা এত বেশি ছিল। এই কাফের শব্দ দিয়ে এটা তার জন্য অনেক ছোট হয়ে যাবে। একটু বলি না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। ওই ধরনের কোন মৌলবীর প্ররোচনায় আমরা পড়তে চাই না। ওই ধরনের ফাউন্ডেশনের মৌলবীদের কথাবার্তায় আমরা প্ররোচনায়, শয়তানি ওয়াসওয়াসায় আমরা আমাদের ঈমানটা দিতে চাই না। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। আরেকটু জোরে বলেন। ফতোয়া তো আমার নবী 1500 বছর আগে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক না? ওই যে আমি গত জুমায় হাদিসের ইবারত পড়েছিলাম, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের অন্তরে রাসূলুল্লাহর আওলাদদের প্রতি দুশমনী থাকবে, বিদ্বেষ থাকবে, বিরোধিতা থাকবে, আমার নবী তো বলেছেন মাতা কাফিরান, সে ইমানদার হয়ে মরবে না, কাফের হয়ে মরবে। এই ফতোয়ার উপরে আর কোনো ফতোয়া আছে? আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান। একটা হাদিস শরীফ বলছে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যদিও বা এই আলোচনাটা আমরা শুনেছি আমাদের ঈমান তাজা করার জন্য। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, লাম্মা ফাতাহাল্লাহুল মাদাইনা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইয়ামি উমর। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস 4 দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন। অর্ধজাহানের খলিফা হিসাবে ছিলেন। সেই সময়ে মাদায়ান শহরটা বিজয় লাভ হয়েছে মুসলমানদের পক্ষে। সেই সময় ফাআউয়ালু মান বাদারা ইলাইহিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযমের দরবারে আসলেন। ফাকালা ইয়া আমিরুল মুমিনিন, ওগো আমাদের আমিরুল মুমিনিন, আতিনি হাক্কি মিম্মা আফাআল্লাহু আলাল মুসলিমিন, মুসলমানদের উপর আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেখান থেকে আমার হকটা আমাকে একটু আদায় করেন। সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা লাহু বিররহবি ওয়াল কারামা, ওগো রাসূলুল্লাহর নাতি, কলিজার টুকরা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে স্বাগতম, আপনাকে ওয়েলকাম। এরপরে বলেন, ও আমার লাহু বিআলফি দিরহামিন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তিনাকে অর্ডার করলেন ইমামে হাসানকে 1000 দিরহাম দিয়ে দাও। জুড়ে বলুন, আরেকটু জোরে বলেন। সুম্মান সরাফা, হযরতে ইমামে হাসান সে 1000 দিরহাম নিয়ে চলে গেলেন। এরপরে বলে ফাবাদারা ইলাইহিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
ইমামে হাসান যাওয়ার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে বলেন, ফাকালা ইয়া আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন। ওগো আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি, আল্লাহ যে নিয়ামত আমাদের মুসলমানদের উপর দিয়েছে সেখান থেকে আমি ইমামে হুসাইনের হকটা আমাকে দিয়ে দেন। আর একটু জোরে বলেন। এরপরে হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা লাহু বিররহমি ওয়াল কারামা ওয়া আমারা লাহু বিআলফি দিরহামিন। ইমামে হুসাইনকেও স্বাগতম জানালেন, সম্ভাষণ জানালেন। রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তাকে নির্দেশ দিলেন, ইমামে হুসাইনকেও 1000 দিরহাম দাও। সুম্মান শরাফা, তিনি সে 1000 দিরহাম নিয়ে চলে গেলেন। এরপরে আসলেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ফাবাদারা ইলাইহি ইবনুহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন। ফাকালা ইয়া আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, আতিনি হাক্কি বিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন। মুসলমানদের উপর আল্লাহর যে নিয়ামত সেখান থেকে আমি আব্দুল্লাহ ইবনে উমরের হকটা একটু আমাকে আদায় করেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ফাকালা লাহু, ফারুক আযম বলেন, বিররহমি ওয়াল কারামা, হে আব্দুল্লাহ ইবনে উমর, তোমাকে স্বাগতম, সম্ভাষণ। ও আমারা লাহু বিখামসি মিআতি দিরহামিন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তিনাকে বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে উমরকে 500 দিরহাম দিয়ে দাও। আরো জোরে বলেন। ইমামে হাসানকে দিলেন 1000, ইমামে হুসাইনকে দিলেন 1000, নিজের সন্তানকে দিলেন 500। স্বাভাবিকভাবে এটা আমার আপনার যেই কারো খারাপ লাগতে পারে না, লাগতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ওগো আমাদের আমিরুল মুমিনিন, আনা রাজুলুন মুসাইয়্যিদুন আদরিবু বিস-সাইফি বাইনা ইয়াদাই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন যুবক অবস্থায়, আমি টকবকে যুবক অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে বিভিন্ন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি। আমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছি। ইয়া আমিরুল মুমিনিন, আমি বদরের ময়দানে নবীর সঙ্গে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি উহুদের ময়দানে যুদ্ধ করেছি। আল্লাহর নবীর সঙ্গে আমি বিভিন্ন যুদ্ধের ময়দানে গিয়ে টকবকের যুবক অবস্থায় যখন আমি যুদ্ধ করছিলাম, ওয়াল হাসান ওয়াল হুসাইনু তিফলানে, সে সময়ে ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একেবারে ছোট্ট শিশু অবস্থায় ছিল। ইয়াদরুজানে ফি সিকাকিল মাদিনা, আমি তাদেরকে দেখলাম তারা ছোট্ট শিশু অবস্থায় মদিনার অলিতে গলিতে খেলাধুলা করছে। জোরে বলে। আমি টকবকে যুবক অবস্থায় নবীর সঙ্গে যুদ্ধ করেছি। ইমামে হাসান এবং হুসাইন সে সময় খেলাধুলা করছিল। ওগো আমিরুল মুমিনিন, তুতিহিম আলফান আলফান, আপনি তাদেরকে 1000 করে দিয়েছেন। ওয়া তুতিনি 500, আপনি আমাকে 500 দিরহাম দিয়েছেন। এটা আপনি কি করলেন? এই বন্টনটা কেমন হলো? ওগো আমিরুল মুমিনিন, আপনার কদমে জানতে চাই, আমি তো ইমাম হাসান হুসাইনের অনেক আগে থেকে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করেছি। আপনি তাদেরকে 1000 করে দিয়েছেন, আমাকে কেন 500 দিরহাম দিয়েছেন? হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সেই অভিযোগটা বড় মনোযোগ দিয়ে শুনেছেন। আমার বাবারা ভাইয়ারা, ফারুক আযম নিজের সন্তানকে জবাব দিচ্ছে, ক্বালা নাআম, হ্যাঁ আমি তোমাকেও 500 নয় 1000 দেওয়ার জন্য রাজি আছি। ইযহাব, তুমি আমার কাছে নিয়ে আসো, ফাআতিনি বিআবিন কাআবিহিমা, আমার কাছে সাইয়্যিদুনা ইমাম হাসান হুসাইনের বাবার মতো একজন বাবা আমার কাছে হাজির করো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা আবুহুমা ফাআলিয়ুল মুরতাদা, ইমাম হাসান হুসাইনের বাবা সাধারণ কোন বাবা নয়, মাওলা আলী
আল্লাহর ঘর খানে কাবার ভিতরে যিনি দুনিয়ার থেকে পর্দা করেছেন, আল্লাহর ঘর মসজিদের ভিতরে শাহাদাতের মর্যাদা লাভ করেছিলেন হযরতে মাওলা আলী শেরে খুদা, জিনার ব্যাপারে কামলিওয়ালা নবী নূরানী জামানে বলেছিলেন, ও আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম দুনিয়া এবং আখিরাতে তুমি আলী আমি রাসূলুল্লাহর ভাই হিসাবে থাকবা। জুড়ে বলে আমার বাবারা ভাইরা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমাম হাসান হুসাইনের বাবার মতো একজন বাবা নিয়ে আসো, আমি তোমাকে 500 নয় 1000 দিরহাম দিব। এরপরে তিনি বলেন, ওয়া উম্মিন কা উম্মিহিমা, তাদের মায়ের মতো একজন মা নিয়ে আসো, ওয়া আম্মা উম্মুহুমা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মা তো তিনি জিনার ব্যাপারে আমার কামলিওয়ালা নবী বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের কোটি কোটি মহিলাদের সরদারিনী। জুড়ে বলে আরো জুড়ে বলেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। তারপরে বলেন, ওয়াজাদ্দিন কাজাদ্দিহিমা, ইমাম হাসান হুসাইনের নানার মতো একজন নানা নিয়ে আসো। ওয়াজাদ্দাতিন কাজাদ্দাতিহিমা, তাদের নানি জানের মতো একজন নানি নিয়ে আসো। নানি তো তিনি যিনি আল্লাহর আরশ থেকে সালাম পেয়েছিলেন। নানি তো তিনি মা খাদিজাতুল কুবরার কথা বলছি, জিনার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। আর নানা তো তিনি যিনি কুল কায়নাতের বাদশা নবী। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া আম্মিন কাআম্মিহিমা, তাদের চাচার মতো চাচা নিয়ে আসো। চাচা তো তিনি জিনার আলোচনা আপনারা একটু আগে শুনেছিলেন, হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতি ডানা দিয়ে জান্নাত থেকে উড়াল দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় এসে আমার নবীকে সালাম দিয়েছেন। আমার নবী বলেন, ওয়াখালিন কাখালিহিমা, তাদের মামার মতো মামা নিয়ে আসো। হযরতে ফারুক আযম বলেন, ওয়াখালাতিন কাখালাতিহিমা, তাদের খালার মতো খালা নিয়ে আসো। তোমাকে 500 নয় 1000 দিরহাম দিতে রাজি আছি। ফাইন্নাকা লা তাতিনি বিহি, আমার বাবার ভাইয়েরা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কখনো এটা আনতে পারবে না। এই কথা যখন বলেছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, শর্মিন্দা হয়ে গেলেন। তিনি বুঝে গেলেন হাসনাইনে কারিমাইন, জিনাদের তো কোনো তুলনা চলে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকের এই দিনে 10ই মুহররম কারবালার প্রান্তরে যেভাবে শহীদ হয়েছেন, আমার বাবারা ভাইয়েরা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাসা ছিল, হে কুফাবাসীরা, আমি তো নিজের থেকে তোমাদের কাছে আসি নাই, তোমরাই তো আমাকে চিঠি দিয়ে এনেছো। আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো এখানে যুদ্ধ করার জন্য সেই মন মানসিকতা নিয়ে আসি নাই। তোমরাই না চিঠিতে লিখেছো, ওগো রাসূলুল্লাহর আওলাদ, ওগো সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমরা কুফার আপনার বাবার পক্ষের মানুষেরা, আমরা কুফাবাসীরা আপনাকে লিখছি, অনেকগুলো চিঠি দিয়েছি, আপনি আমাদের কাছে এখনো আসেন নাই। আমরা আপনাকে বলছি, যদি আপনি কুফার জমিনে না আসেন, তাইলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার নানাজানের কাছে আমরা সাক্ষী দিব, আমাদের ঈমান ইমাম হুসাইনের কারণে চলে গেছে। এইভাবে যখন তিনি কুফাবাসীরা লেখা লিখছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করেন নাই, তিনি কুফার জমিনে আসার জন্য খেয়াল করলেন, রওনা হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে মক্কার সে সময়ে যিনি গভর্নর আমর বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, চিঠি পাঠাইলেন, ওগো আওলাদের রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কুফার মানুষেরা বড় বেওয়াফা জাতি, তারা বড় বেঈমান, তারা বড় অকৃতজ্ঞ জাতি, আপনি তাদের কথায় সায় দিয়েন না,
সেখানে যাইয়েন না। আপনার সাথে তারা অনেক বড় বেয়াদবি করতে পারে, আপনার সাথে তারা আচরণ ভালো করতে পারে না। ওগো ইমামে হুসাইন আপনি যাইয়েন না। সে সময় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তর দিলেন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি ওয়া ক্বাদ আমারানি ফিহা বিআমরিন ওয়া আনা মাযিন লাহু আলাইয়া কানা আউলি ফাকালা ওয়া মা তিলকা রুয়া। ইমামে হুসাইন বলছেন, আমি রাসূলকে স্বপ্নে দেখলাম, সেই স্বপ্নে তিনি আমাকে এমন কিছু আদেশ দিয়েছেন যেই আদেশগুলো আমাকে পালন করতেই হবে। কুফাবাসীদের অবস্থান আমার পক্ষে হোক অথবা বিপক্ষে চলে যাক, আমি সেখানে যাবই যাব, আমার নানার আদেশ আমি পালন করব। তিনাকে জিজ্ঞেস করা হলো, ওয়ামা তিলকা রুয়া, কি স্বপ্ন দেখলেন? ক্বালা মা হাদাসতু বিহা আহাদান ওয়ামা আনা মুহাদ্দিসু বিহা হাত্তা আলকি রব্বি। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে স্বপ্ন সম্পর্কে আমি কাউকে বর্ণনা করিনি এবং করবও না যতক্ষণ না আমার মালিকের সাথে আমার দিদার হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখান থেকে প্রমাণ হয়ে যায় কারবালার যে 61 হিজরিতে মুহররমের 10 তারিখ আশুরার দিন কারবালার ময়দানে ঘটনা ঘটবে, আমার নবী 50 বছর আগে থেকে জানতেন না? আরো জোরে বলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে শিশু অবস্থায় এভাবে কুলে নিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন। নবীজির চোখের পানি দাড়ি মুবারক বেয়ে ইমামে হুসাইনের শরীরের মধ্যে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারণে কান্না করছেন? নবী গো, কি কারণে আপনার চোখের পানি আসছে? আমার কামলিওয়ালা নবী বলেন, ও উম্মে সালমা, এই মুহূর্তে সাইয়্যিদুনা জিবরিল আমিন এসে আমাকে খবর দিয়েছেন আমার এই কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন কারবালার ময়দানের মধ্যে তার জানের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, তার জানের বিনিময়ে ইসলাম জিন্দা হবে। সেই কারবালার জমিনের মাটি আমাকে দিয়ে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন, এই মাটি তুমি সংগ্রহ করে রাখো। বোতলের মধ্যে রাখলেন। এই মাটি ওই দিন রক্তে রঞ্জিত হবে যেই দিন আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে সিনার মধ্যে থুতু মুবারক দিয়েছিলেন, ইলমে লদুনি দিয়েছেন, জাহেরি বাতিনি আলম দিয়েছেন। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম, আল্লাহ আমাকে 61 হিজরির আগে আমার ইন্তেকাল দিও, আল্লাহ আমাকে 61 হিজরির আগে নিয়ে যাও। ওগো সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আপনি কেন আল্লাহর কাছে দোয়া করলেন? আপনি 61 হিজরির আগে চলে যাওয়ার জন্য কেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন? সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর জবাব হবে যে আল্লাহর নবী আমাকে ইলম দিয়েছেন, সেই ইলমের ভিতরে ইলমে গায়েবও ছিল, সেই ইলমের ভিতরে ভবিষ্যতের ইলমও ছিল। আমি জানতাম 61 হিজরিতে কুফাবাসীরা আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইনের সাথে বেওয়াফাই করবে। সেই কারবালার ঘটনা আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারবো না বলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাকে 61 হিজরির আগে নিয়ে যাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরিতে ইনার ইন্তেকাল হয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই যে কারবালার ঘটনা হবে এটা আমার নবী আগে থেকে জানতেন না? আরো জোরে বলেন। নবীজির ইলমে গায়েবের ব্যাপারে কোনো সন্দেহ আছে? দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি। ইমাম হুসাইন শহীদ হবে কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হবে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল
শহীদ হলো ময়দান, ইমামে হুসাইন শহীদ হলো দান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একজন বুজুর্গ স্বপ্নে দেখলেন 9 মুহররম কারবালার যে ময়দান, 10 মুহররম যে জায়গায় ঘটনা ঘটবে, ওই বুজুর্গ বলেন আমি দেখতে পেলাম জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায় একজন জান্নাতি রমণী হাতের মধ্যে ঝাড়ু নিয়ে সেই কারবালার ময়দানটা পরিষ্কার করছে। যেই জান্নাতি সরদারিনীর সঙ্গে অসংখ্য নবীদের বিবিগণ তিনারাও হাজির হয়েছেন। জিজ্ঞেস করলেন, ওগো খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কেন এই জায়গাটা ঝাড়ু দিচ্ছেন? আপনি কারবালার ময়দান এই জায়গা কেন পরিষ্কার করছেন? খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন, এই কারবালার এই জায়গাতে ওই এজিদ বাহিনীরা আমার কলিজার টুকরা ইমামে হুসাইনকে শহীদ করবে। আমি মা ফাতেমা জান্নাত থেকে চলে এসেছি আমার হুসাইনের শাহাদাতের জায়গাটা পরিষ্কার করার জন্য। হযরত ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, 9 তারিখ 10 মুহররমের আগের রাত্রিতে, গত রাত্রিতে এশার নামাজের পরে আমার আব্বা জান আমাদের তাবুর সকলকে ডাক দিলেন। হুসাইনি কাফেলাতে যারা যারা ছিল সবাইকে ডাকলেন, একত্রিত করলেন। ইশারের নামাজ আদায়ের পরে আমার আব্বা জান হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের প্রেমিকদের উদ্দেশ্যে বলেন, হে আহলে বাইতের সদস্যরা, হে রাসূলুল্লাহর আওলাদের প্রেমিকরা, ওই এজিদের সাথে শত্রুতামি থাকলে আমি ইমামে হুসাইনের সাথে আছে, তাদের কোনো ক্ষোভ থাকলে আমি ইমামে হুসাইনের উপর আছে। তোমাদের সাথে তার কোনো ক্ষোভ নাই, তার কোনো রাগ নাই। আমি ইমামে হুসাইন তোমাদেরকে বলছি তোমরা চলে যাও, আমি ইমামে হুসাইন তার কাছে যাব, সে তোমাদের কোনো ক্ষতি করবে না। এইভাবে বক্তব্য দিচ্ছেন সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হে আহলে বাইতের প্রেমিকরা, তোমরা একজন একজন করে চলে যাও, তোমাদেরকে কেউ বাধা দিবে না, তোমাদের পথে কেউ আটকাবে না, তোমরা সবাই চলে যাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বলেছেন, সমস্ত আহলে বাইতের প্রেমিকরা সবাই মাথা নত করে বসে আছে, কারো কোনো নড়াচড়া নাই। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম জয়নুল আবেদিন বলছেন, আমার আব্বাজান সে সময় বাতিটা নিভিয়ে দিয়েছে, সে সময় মশাল যখন নিভিয়ে দিল একেবারে অন্ধকার হয়ে গেল, কেউ কারো চেহারা দেখছে না। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আহলে বাইতের সদস্যরা, নবীর আওলাদের প্রেমিকরা, আমি ইমামে হুসাইন বাতি নিভিয়ে দিয়েছি, তোমরা এই অন্ধকারের মধ্যে বের হয়ে যাও। হয়তো একজন আরেকজনের চেহারা দেখলে তোমাদের লজ্জা লাগতে পারে, আমি ইমামে হুসাইন মন থেকে বলছি তোমরা চলে যাও। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারংবার বলে যে আমার নানার কাছে আমি তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিব না, আমি কোনো অভিযোগ নালিশ দিব না, তোমরা চলে যাও। আওলাদের রাসূলের প্রেমিকরা, আহলে বাইতের প্রেমিকরা বাতি যখন আবার জ্বালানো হলো, তারা সবাই বলছে, ওগো সাইয়্যিদুনা ইমামে হুসাইন, ওগো রাসূলুল্লাহর কলিজার টুকরা, এই কারবালার ময়দানে কিভাবে আপনাকে একা রেখে আমরা চলে যাই? আমাদের এই জানের কোনো প্রয়োজন নাই,
প্রয়োজন নাই। আওলাদের রাসূলের একজন প্রেমিক বলে, ওগো সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমাকে যদি আল্লাহ 1000 বার জিন্দা করে, আমি কারবালার ময়দানে হুসাইনের প্রেমে আমি 1000 বার জান দিতে রাজি আছি। জোরে বলেন। আওলাদের রাসূলের প্রেমিকরা তারা সবাই এক বাক্যে বলে, ওগো সাইয়্যিদুনা ইমাম হুসাইন সুলতানে কারবালা, আপনাকে একা রেখে আমরা যাব না। সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সেই কারবালার ময়দানে গেলেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুসাইনি কাফেলার সবাইকে বলে দিয়েছে, যুদ্ধ আমাদের কাছ থেকে আমরা সূচনা করব না, তারা যখন সূচনা করবে আমরা মোকাবেলা করব। আমরা এখানে যুদ্ধ করার জন্য আসি নাই। সেই আমর বিন সাদ এই পাপিষ্ঠ সর্বপ্রথম তীর নিক্ষেপ করে বলে, হে ইমামে হুসাইন, ইতিহাস সাক্ষী থাকবে কারবালার ময়দানে সর্বপ্রথম আওলাদের রাসূলদের বিপক্ষে আমি আমর বিন সাদ গর্ব করে বলছে আমি তীর নিক্ষেপ করেছি। আমার বাবারা পায়েরা, সেই জাহান্নামী যদিও বা রাসূলুল্লাহর সাহাবীর ঘরে তার জন্ম হয়েছে, আওলাদের রাসূলের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। কারবালার ময়দানের যে ঘটনা, অসংখ্য ঘটনা, আওলাদের রাসূলরা একের পর এক আহলে বাইতের সদস্যরা সেই হুসাইনি কাফেলায় একজনের পর একজন শাহাদাতের মর্যাদা লাভ করছেন। সেই যুদ্ধ শুরু হওয়ার সময়ে সেই ইয়াজিদের পক্ষে হুর বিন ইয়াজিদ নামক একজন বড় বীর তিনি দাঁড়িয়ে আছেন। বড় আশ্চর্য হয়ে চিন্তা নিয়ে তিনাকে জিজ্ঞেস করলেন, ওগো হুর বিন ইয়াজিদ, আপনি কেন চিন্তা করছেন? আপনি তো বড় একজন বীর, নামকরা একজন পালোয়ান, আপনি কিসের চিন্তা করছেন? হুর বিন ইয়াজিদ বলে, আমি চিন্তা করছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গায়। আমার সামনে হুসাইনি কাফেলা দেখা যায়, এই দলটা তো জান্নাতি দল, আমার পিছনে ইয়াজিদ বাহিনীরা আছে, এটা তো জাহান্নামী দল। আমি বড় চিন্তায় আছি, দুনিয়ার চাকচিক্যে মোহে না পড়ে জাহান্নামী দল থেকে আমি জান্নাতি দলে চলে যাই। হযরতে হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন ইমামে হুসাইনের কদমে, গিয়ে বলে, হুজুর, আপনার কারণে আপনি এখান থেকে পথ আটকিয়েছিলাম, আমি তাওবা করছি। কারবালার প্রান্তরে হুসাইনির পক্ষ হয়ে ইয়াজিদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করে শহীদ হয়েছেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমি সময়ের স্বল্পতার কারণে আমি এদিকে যাচ্ছি না। কারবালার যে ঘটনা, আরো বেশি নির্মম যে ঘটনা, হযরতে সাইয়্যিদা রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইমামে হুসাইনের কোলের মধ্যে নিজের সন্তান মাসুমে কারবালার ময়দানে যার বয়স ছিল 6 মাস, মাসুমে কারবালাকে দিলেন। ওগো ইমামে হুসাইন, আমাদের জন্য তো ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে, আজকে অনেক দিন হয়ে গেছে। ওই ইয়াজিদিরা আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, আপনি একটু আলী আসগরকে নিয়ে যান না, হয়তো এই দুধের বাচ্চাটার দিকে দেখে তাদের অন্তরের মধ্যে কোনো মায়া আসতে পারে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন ফুরাতের প্রান্তরে। ফুরাতের চতুর্পাশে ইয়াজিদিরা ঘেরাও করে রেখেছে। ইয়াজিদিদেরকে উদ্দেশ্য করে বলে, হে ইয়াজিদ বাহিনীরা, আমি তো সেই হুসাইন যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান দাবি করছো, সেই নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন। আমি ইমামে হুসাইন জবানে মুখের মধ্যে পানি দিব না, এই ছোট্ট মাসুমে কারবালা আলী আসগরের মুখে এক ফোঁটা পানি দাও। ইমামে হুসাইন এক ফোঁটা পানি চাইলেন। সেই ইয়াজিদিদের মধ্যে হারমালা ইবনে কাহেল আসাদি একজন পাপিষ্ঠ এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, সেই 6 মাসের শিশু মাসুমে কারবালা আলী আসগরের কণ্ঠনালী ছেদ করে ইমামে হুসাইনের বাহুতে লেগেছে ওই তীর। হযরতে আলী আসগরের সেই রক্ত মুবারক, খুন মুবারক ঝরতে লাগলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরের সেই খুন মুবারক নিজের দাড়ি মুবারকে লাগালেন। হে আমার আলী আসগর, আজকে ফুরাতের নদীর পানি তোমার মুখে জুটে নাই, কাল হাসরের ময়দানে আমি তো আমার নানাজানের কাছে চলে যাব, আমি আলী আসগরের খুন মুবারক দাড়ির মধ্যে লাগিয়ে লাল করে আমি আমার নানা
আম্মাজানের সামনে নালিশ করব, চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এজিদিরা এত বেশি পাপিষ্ঠ, এত বেশি, তাদের মনের মধ্যে বিন্দু পরিমাণ দয়া ছিল না। কিতাবের মধ্যে আছে হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি হাতে নিয়ে তিনি যুদ্ধের পোশাক পরিধান করে যুদ্ধের ময়দানে চলে গেছেন। সর্বশেষ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 কারবালার প্রান্তরে চতুর্পাশ থেকে আক্রমণ শুরু হয়ে গেল। আওলাদে রাসূল যেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কফাল মুবারকে আমার নবী ঠোঁট মুবারক লাগিয়ে চুমু খেতেন সব সময়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবুল হুনুক নামক একজন সেই এজিদি এমন ভাবে তীর নিক্ষেপ করেছে ইমামে হুসাইনের কপালের মধ্যে লেগেছে। এরপরে খুলি ইবনে ইয়াজিদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বর্ষার আঘাত করেছে। কিতাবের মধ্যে আছে 33টা বর্ষার আঘাত আওলাদে রাসূলের শরীর মোবারকে, 40টা তরবারির আঘাত আওলাদে রাসূলের শরীর মোবারকে। যেই পোশাক তিনি পরেছিলেন সেই পোশাকের মধ্যে 121টা তীরের ছিদ্র ছিল। এমন ভাবে নির্মম ভাবে আওলাদে রাসূলকে শহীদ করেছে। সিমারজিল জওশান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন সিজদারত অবস্থায়, সেই সিমারজিল জওশান ইমামে হুসাইনের শরীর মোবারকের মধ্যে উঠে হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি সর মোবারক শরীর থেকে আলাদা করেছে। শিমর যখন উঠেছে ইমামে হুসাইন বলেন, হে সিমরজিল জওশান, তোমার ব্যাপারে আমার নানা জান 50 বছর আগে আমাকে এলান করেছিল, সতর্ক করেছিল, একটা ডোরা কাটা কুকুর, কালো কুকুর আমার আওলাদের খুন মোবারকের মধ্যে মুখ দিবে। তুমি সেই কুকুর, তুমি সেই সিমরজিল জওশান। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালার ময়দানের মধ্যে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি খানায়ে কাবার দেওয়ালের সাথে কারবালার ঘটনার দিন আমি এভাবে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমি খ্বাবের মধ্যে রাসূলুল্লাহকে দেখলাম। আমি দেখলাম আমার নবীর জুব্বা মুবারককে রক্তে রঞ্জিত হয়ে গেছে, নবীজির দাড়ি মুবারকে ধুলাবালি লাগা, নবীজির চুল মুবারক ধুলাবালি লাগা অবস্থায় আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে ধুলাবালি কোথা থেকে লেগেছে? আমার নবী বলেন, হে ইবনে আব্বাস, মক্কায় এলান করে দাও আমার কলিজার টুকরা ইমামে হুসাইনের শাহাদাত হয়েছে কারবালায়। আমি রাসূলুল্লাহ আমার হুসাইনের শরীর মোবারক নিয়ে আমার হুসাইনকে জড়িয়ে ধরে আমি কারবালায় গোড়াগুড়ি করেছি। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগ্রত হলেন, সারা মক্কায় এলান করলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মধ্যে শহীদ হয়ে গেছেন। ওই এজিদিরা রাসূলুল্লাহর আওলাদকে সেই কারবালার ময়দানে শহীদ করেছে। আমার বাবারা ভাইয়েরা, এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা হলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় আমার নবী মদিনা থেকে হাজির হয়েছেন। আশিকে রাসূলের ইন্তেকালের সময় নবী আসার সেই গ্যারান্টি আছে না নাই? আমার নবী চাইলে আসতে পারেন না? আল্লাহ পাক আমাদের সকলকে কারবালার এই ঘটনা যা আমরা শুনলাম এখান থেকে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আমরা এজিদি মুসলমান হতে চাই না, আমরা এজিদিদের পক্ষে নই, আমরা সব সময় হুসাইনিয়তের পক্ষে। কারণ হুসাইনি হচ্ছে হক, হুসাইনি হচ্ছে জান্নাতি, হুসাইনি হচ্ছে সত্যের উপর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।